একাদশ এবং মিরাজের অধিনায়কত্ব নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অ্যান্টিগাতে। সেখানে সিরিজের প্রথম টেস্টে গতকাল থেকে মাঠ গড়িয়েছেন। এই সিরিজে নাজমুল হোসেন শান্ত ইনজুরিতে অধিনায়কত্ব করছেন মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে অভিষেক হলো এই অলরাউন্ডারের। এই ম্যাচের একাদশে অবশ্য খুব বেশি পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এ বিষয়ে শনিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কিন্তু কি জানালেন ফারুক? ওয়েস্ট ইন্ডিজের একাদশ এবং মিরাজের অধিনায়কত্ব নিয়ে মূলত কোন ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। শুরুতে একাদশ কেমন হয়েছে জানতে চাইলে রসিকতার ছলে ফারুক বলেন, আমি এখন একাদশটা বলে দিতে পারি যদি চাও। না, এখন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। পরে মিরাজের সাথে কথা হয়েছে জানিয়ে ফারুক বলেন, না, মিরাজের সাথে অবশ্যই আমার কথা হয়েছে। পরে ফারুক আরও বলেন, টিমের ব্যাটিং অর্ডার এগুলোতে আমি আসলে ইনভলভ না। তারা যারা আছে এ দায়িত্বটা নেবে, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি, হেল্প করব। সাবেক অধিনায়ক বলেন কিংবা সাবেক প্রধান নির্বাচক হিসেবে আমার ইনপুট এবং ধারণা হচ্ছে জায়গা আরেকটু খুলে দেওয়া। ডিসিশন কিন্তু ওদেরই। কোনো বুদ্ধি পরামর্শ যদি চায় তাহলে আমি দিব। ফাইনালের সিদ্ধান্ত হবে টিম ম্যানেজমেন্টের। আইপিএলে 12 ক্রিকেটারের নাম দিয়েছেন, সুযোগ পেলে খেলার সুযোগ পাবেন কিনা প্রশ্নে ফারুক বলেন, নিলামটা হোক, দেখি রেসপন্সটা কেমন। যদি ওরা সুযোগ পায় এটা দেশের জন্য ভালো। যদি দেশের খেলা না থাকে আমি এটা স্বাগত জানাবো। আসলে ওরা খেলতে পারে যদি চান্স পায়। এদিকে দ্বিতীয় দিনের খেলা শুরুর পর মাত্র 11 রান তুলতেই 2 উইকেট হারায় স্বাগতিকরা। 261 রানে উইন্ডিজের 7 উইকেট ফেলে দেওয়ার পর প্রথম সেশনে ব্যাটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল বাংলাদেশ। তবে জাস্টিন গ্রিভের হার না মানা শতক আর কেমার রোচের দৃঢ়তা শেষ পর্যন্ত সফরকারীদের আর অল আউট করতে পারেনি টাইগাররা। 450 পেরিয়ে ইনিংস ঘোষণা করার পর দ্রুত বাংলাদেশের 2 উইকেট তুলে নিয়ে এগিয়ে থেকে দিন শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। পালক স্বল্পতায় আগে ভাগে খেলা শেষ হওয়ার আগে 20 ওভারে 2 উইকেটে 40 রান করেছে বাংলাদেশ। এখনও 410 রানে পিছিয়ে তারা। ফলোয়ান এড়াতে প্রয়োজন আরও 211 রান। 23 বলে 7 রানে খেলেছেন মোমিনুল হক। 1-4-এ 31 বলে 10 রান করে অপরাজিত শাহাদাত হোসেন। 5 উইকেটে 250 রান নিয়ে দ্বিতীয় দিনে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। 400-র আশা নিয়ে দিন শুরু করা স্বাগতিকদের শুরুতেই জোড়া ধাক্কা দেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিন সিলভা কোনো রান তোলার আগেই তাকে সাজঘরে পাঠিয়েছেন হাসান। প্রথম ওভারে বল হাতে নিয়ে ক্যারিবীয় উইকেট রক্ষককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। 23 বলে 14 রান করে সিলভা। পরের ওভারে আলজারি জোসেফকে জাকিরের ক্যাচ বানান এই পেসার। এরপরই শুরু হয় জাস্টিন গ্রিভস ও কেমার রোচ শো। দুজনে মিলে বাংলাদেশের খেলোয়াড়দের হতাশায় ডুবিয়ে অষ্টম উইকেটে যোগ করেন রেকর্ড 140 রান। শেষ দিকে দ্রুত রান করে 450 রানের ইনিংস ঘোষণা করেন ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে টেস্টে অষ্টম উইকেট, এটিই সর্বোচ্চ জুটি। জবাব দিতে নেমে 2 ওপেনারকে হারিয়ে বাংলাদেশ দিন শেষ করে 40 রানে। 19 রানের জুটি গড়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন মুমিনুল হক ও শাহাদাত হোসেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে বাংলাদেশ পিছিয়ে আছে 410 রানে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।